ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজে পানির চাপ বেড়েছে, যার ফলে বাধ্য হয়ে 109টি গেটের সবগুলো খুলে দিয়েছে দেশটি। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান। সাহেবগঞ্জের কাছে বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 1962 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় $1 বিলিয়ন ব্যয় করে 1970 সালে এটি সম্পন্ন হয়। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1975 সালের 21শে এপ্রিল। ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ফারাক্কা বাঁধের পানি বিপদসীমা অতিক্রম করায় প্রতিদিন পানির পরিমাণ বাড়ানো হচ্ছে। এরই মধ্যে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজের পানির স্তর 77.34 মিটার পর্যন্ত উঠে গেছে, যা বিপদসীমার চেয়ে অনেক বেশি। পানির চাপ সহ্য করতে না পেরে গেটগুলো খুলে দিতে হয়েছে, তা না হলে ব্যারেজটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। এ পানি এখন গঙ্গা নদীর মাধ্যমে আশেপাশের গ্রাম ও মাঠে প্রবেশ করছে, যা প্লাবনের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এখন ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়ার ফলে মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও নতুন বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।